এদিকে দিলীপ ঘোষ যখন প্রচার সারছেন কলকাতার দক্ষিণ হেভিওয়েট কেন্দ্রে, সেখানে দেবশ্রী চৌধুরীর প্রচার সারছেন, কালীঘাট মন্দিরে পুজো দিলেন, ছবি দেখালাম। এবার আরো একটি হেভিওয়েট কেন্দ্র কলকাতা উত্তর। কলকাতা উত্তর কেন্দ্র এবারে নজর কাড়া, কারণ সেখানে বিজেপি প্রার্থী তাপস রায়। তাপস রায় প্রচার আমরা দেখব, কারণ গতকালও তাকে দেখা গিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে বসন্ত উৎসবে তিনি যোগ দিয়েছিলেন, আবির খেলেছেন এবং রীতিমতো তখনই অনেক বেশি আত্মবিশ্বাসী দেখা গিয়েছিল তাপস রায়কে। আজ কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়, তাঁরও প্রচার পর্বের এক ঝলক। দেখো তোমায় জানিয়ে রাখি, কলকাতায় এবারে বিজেপি আপনাদের পরপর কয়েকটা ছবি দেখাচ্ছি। আজ আরো একবার কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়, এর আগেও দেখালাম কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তার কালীঘাট মন্দিরে পুজো দেওয়া প্রচারের সেই ছবি, বিজেপি প্রার্থীর ছবি দেখালাম, দিলীপ ঘোষের প্রচার। এখন কলকাতা উত্তর আমার স্ট্রিটের প্রচারে রয়েছেন বিজেপি প্রার্থী, তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হচ্ছে। বিভিন্ন কর্মী সমর্থক যারা রয়েছেন তার সঙ্গে তমগ্ন ঘোষ তারাও রয়েছেন। কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী, এবারে একটা চমক ছিল, কারণ এই কেন্দ্রটি নিয়ে বিশেষ করে সদ্য দলত্যাগী হয়েছেন তাপস রায় এবং দেখা গিয়েছিল এই কেন্দ্রে এবারে প্রার্থী কাকে করা হবে এ নিয়েও একটা জল্পনা ছিল, কিন্তু বাস্তব এবং তিনটে ছবি দেখানোর চেষ্টা করছি। তাপস রায় যেরকমটা বলছিলাম, আমার স্ট্রিটে আজকে আরো একবার প্রচারে রয়েছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের হাত থেকে বাংলাকে মুক্ত করা, এত কোনো ডিপার্টমেন্ট বোধহয় দুর্নীতি মুক্ত নয়, দুর্নীতি মুক্ত বাংলা গড়ে তোলার জন্যে মানুষের কাছে আহ্বান জানানো। এবং এটা রাজ্যের নির্বাচন নয়, কেন্দ্রের নির্বাচন। সারা ভারতবর্ষ জুড়ে প্রতিপক্ষরাও, তাদের মধ্যেও কোনো সংশয় নেই যে তৃতীয়বারের জন্য বিজেপি সরকার টানা শাসনে আসছে এবং মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে। কলকাতা বাংলায় 42টা আসন নিয়ে ভাবতে হয়, আর কোনো জোটে টোটে তো নেই। সারা ভারতবর্ষে 543-43টা আসন নিয়ে ভাবতে হয় প্রধানমন্ত্রীকে এবং নাড্ডাজিকে। পাশাপাশি যে সকল দল অ্যালায়েন্সে রয়েছে তাদের সঙ্গেও কথা বলতে হয়। ঠিক সময় মতন ডায়মন্ড হারবারের প্রার্থী পেয়ে যাবেন। দেখুন, যারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চলছে, সেই তদন্ত ফেস করতে হবে, সহযোগিতা করতে হবে। তারপরে বিচারালয় সেখান থেকে যেটা গ্রহণ করার করবেন এবং রায় দেবেন। না, আমি এইসব নিয়ে কোনো কিছু বলবো না। হওয়া উচিত, এরকম কোনো ভাবার তো কারণ নেই যে ইসি যে কথাগুলো বলছেন সেটা যদি প্রতিফলন ঘটতে হয়, তা যদি বাস্তবায়ন করতে হয় এবং প্যারামিলিটারি ফোর্সেস, কেন্দ্রীয় বাহিনী, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে গেলে সাধারণ মানুষ যাতে ভোট দান করতে পারে, মতদান করতে পারে এবং তাদের ইচ্ছা অনুযায়ী পছন্দের দল এবং প্রার্থীকে তারা ভোটদান করতে পারে, তার সমস্ত রকম ব্যবস্থা করতে হবে ইসিকে এবং নিশ্চিতভাবে কেন্দ্রীয় বাহিনী। ওনাকে এবারে কলকাতা উত্তরের মানুষ
ওনার অবসর গ্রহণের ব্যবস্থা করে দেবে। আর অনেকবার ছিল, সেই অনেকবার থাকায় কি করেছেন উনি, এটাও নিশ্চয়ই কলকাতা উত্তরের মানুষ দেখতে চায়, জানতে চায়। একটা কথা আমি বলবো, বাকি সব তুলে রাখছি মঞ্চে বলার জন্যে। গত 5 বছরে কলকাতা উত্তরের জন্যে, বাংলার জন্যে, ভারতবর্ষের জন্যে একটি প্রশ্ন করেননি। 2টো নয়, 3টে নয়, 4টে নয়, পার্লামেন্টে একটি প্রশ্ন করেননি। সুতরাং উত্তরের মানুষের কাছ থেকে ভোট চাওয়ার কোনো অধিকার তার নেই।